নারীর স্তম্ভিত দৃষ্টি মাঝেই পুরুষটি শরীর ঘুরিয়ে 2 পাক দিয়ে সর্বশক্তি দিয়ে হাতে ধরা লোহার চাকতি ছুড়ে দিল। মুহূর্তেই ভেঙে গেল 3 তলার বুলেট প্রুফ কাচ। সে দ্রুত জানালার কাছে গিয়ে নিচের দিকে তাকালো। চারপাশে শুধু ঘন ধোঁয়া আর বিষাক্ত গ্যাস। আবার চারপাশের অবস্থা খুঁটিয়ে দেখল সে। নারীর চোখে তখনই ধরা পড়ল পুরুষটির উদ্দেশ্য। সে তড়িঘড়ি করে তাকে বোঝালো, পাগলামি করো না। কিন্তু ততক্ষণে পুরুষটি কোমরে দড়ি বেঁধে ফেলে। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকা অবস্থাতেই সে জানালার সামনে ছুটে গিয়ে লাফ দিল নিচে। কিন্তু অতিমসীন রেলিংয়ের কারণে হাত ফসকে পড়ে যাচ্ছিল সে। ভাগ্যিস নিচের ছাদের কার্নিশ ধরে ফেলতে পেরেছিল। হঠাৎ ঘটনাটি দেখে মা বাবা আতঙ্কে দড়ি ধরে টানতে লাগলেন, কিন্তু এতে আরও বিপদ বাড়তে লাগল। ভালো হলো পাশের বান্ধবী তখনই সাবধান করে দিল। সবাই শান্ত হয়ে ধীরে ধীরে দড়ি ঢিলা করল। এবার পুরুষটি আবার সাহস সঞ্চয় করে প্রাণপণে উপরে উঠতে লাগল। অবশেষে উঠে এলে স্বজনরা স্বস্তির নিঃশ্বাস ফেল। কিন্তু এর মধ্যেই সে কোমরে চক গুঁড়ো বেঁধে নিরাপত্তা বেল্ট পরল, হাতে লাঠি নিল আর চিৎকার করে আরও উঁচু তলায় ওঠার জন্য দৌড় দিল। মা প্রায় জ্ঞান হারাচ্ছিলেন, অথচ তার ছেলের জন্য ফিরে আসার আর কোনো পথ নেই। বিষাক্ত ধোঁয়া ক্রমশ এগিয়ে আসছিল। দাঁত চেপে সে দেয়াল বেয়ে আরও উপরে উঠ। প্রতিটি ধাপই ছিল ভয়ঙ্কর। সামান্য ভুল মানেই মৃত্যু। অবশেষে সে ছাদে পৌঁছে দড়ি বেঁধে পরিবারকে উদ্ধার করল। বাইরে থেকে সাহায্যের সংকেত পাঠানো হলো। আকাশে এক সময় ভেসে উঠল হেলিকপ্টার। রশি ফেলে সবাইকে তোলা হলো উপরে। কিন্তু সীমিত জায়গায় কেবল একজনই আর উঠতে পারবে। পুরুষটি অনুরোধ করল, আমার প্রেমিকাকে আগে নিয়ে যান। কিন্তু মেয়ে তার হাত ছেড়ে দিল। তুমি থেকো, আমি চাই তুমি বেঁচে থাকো। তবুও পুরুষটি তাকে ফেলে পালাতে রাজি হল না। দুজন মিলে নিচে নামলো, খুঁজতে লাগলো গ্যাস মাস্ক। দুর্ভাগ্যক্রমে পেল একটি। পুরুষটি চুপি চুপি পরে নিল। স্ত্রী দেখে ফেললে অনুনয় করল। অবশেষে পুরুষটি সত্য জানালো, সে আরও দূরবর্তী জায়গা থেকে মাস্ক খুঁজে এনেছে। তারপর দুজন মিলে দৌড়ে পালালো, ছুটল একের পর এক ভবনের ছাদ বেয়ে। তাদের সংগ্রাম ড্রোন ক্যামেরায় ধরা পড়ল। সারা পৃথিবী দেখল তাদের মৃত্যুর সাথে লড়াই। অবশেষে এক সাহসী লাফে তারা পৌঁছাল অন্য দালানের শীর্ষে। কিন্তু হঠাৎই দড়ি ছিঁড়ে গেল, তাদের শরীর হাওয়ায় ঝুলে গেল। শেষ মুহূর্তে দর্শকরা টিভির পর্দায় কেবল তাদের পড়তে দেখল। কোটি মানুষ অশ্রুসিক্ত হয়ে পড়ল। সরকার বাধ্য হল চূড়ান্ত উদ্ধার অভিযান চালাতে। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে।